আপনি কি তিরুপতি গিয়ে সেই লাড্ডুটা আপনি ঘরে রেখে কি আপনি আমিষ খাচ্ছেন? আচ্ছা, আপনি তিরুপতি যাচ্ছেন, আপনার রাহু কেতু মন্দির তার পাশেই আছেন, আপনি কি সেটা যেতে চাচ্ছেন বা কোথায় ওটা সেটা কি জানেন না? আচ্ছা, তিরুপতি যাচ্ছেন, 3 দিন লাইনে আটকে রয়েছেন, কিন্তু আপনি 1 ঘন্টার মধ্যেও দর্শন করে নিতে পারবেন। কোন সময় গেলে সেটা পারবেন জানেন? আচ্ছা, তিরুপতিতে গেলে মানুষ কেন ন্যাড়া হয় এটা কি জানেন? সেটা কি আজকের এই তথ্যতেই, আজকের এই ভিডিওটা স্কিপ করবেন না। অনেক কিছু রয়েছে ভিডিওর মধ্যে, স্কিপ করলে আপনারই লস, মিস করবেন না। তিরুপতি তিরুমালার ব্যাপারে যদি জানতে চান আর আশেপাশে রয়েছে অনেক কিছু জানতে চান, আপনার ঘরের দরিদ্রতা, মাঙ্গলিক বা আপনার বিয়ে হচ্ছে না এগুলোর ব্যাপারে জানতে চান, বা তিরুপতির লাড্ডু ঘরে রেখে আমিষ খাচ্ছেন, তাহলে আপনি ধ্বংস হতে চলেছেন, এগুলো সব জানতে গেলে আজকের এই ভিডিওটা। বন্ধুরা, তিরুপতি তিরুমালাকে নিয়ে আপনাদের অনেকেরই প্রশ্ন ছিল। এর আগে আমি একটা শর্ট ভিডিও দিয়েছিলাম, তখন আপনারা প্রশ্ন করেছিলেন, দিদি ভাই তিরুপতি তিরুমালা কখন যেতে হবে, কেন ওখানে গিয়ে ন্যাড়া করতে হয়, বা কেন চুল কাটতে হয়, বা কোন মাসে যাব, বা কেন ওনাকে মানতে হয়, বা ওখানে গিয়ে গিয়ে আরও কি আছে জিনিস যেটা পুজো করলে আমরা ভালো ফল পাবো, সেই তথ্য আজকে আপনাদের জন্য শেয়ার করতে চলে এসেছি। ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কেননা যেহেতু আপনারা সবাই জানেন আমাদের খুবই তেলেঙ্গানার ফেমাস ভেঙ্কটেশ টেম্পল বা তিরুমালা স্বামী বলতে পারেন, খুবই ফেমাস। তার আশেপাশে সবাই একটাই জানে তিরুমালা মন্দির, কিন্তু কেমনভাবে যেতে হবে, কি কি করতে হবে, বা ওখানে গিয়ে কি কি করলে আমরা ভালো উন্নত ফল পাবো, এটা কিন্তু কেউই জানে না। তাই জন্য যেহেতু আমরা এখানকার বাসিন্দা, এখানকার আমি সবই যাই, আমি প্রায় এখন 6-7 বার যাওয়া হয়ে গেছে, যেহেতু আমাদেরা খুব মানি, তাই জন্য আপনারা যেহেতু প্রশ্ন করেছেন, তার মনে হলো আমার যে আপনাদের আনসারটা আমি দিই, কেননা আমি প্রত্যেকটা কমেন্টের আনসার আমি দিই, আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা প্লিজ স্কিপ করবেন না, আর যারা নতুন হয়েছে তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। হ্যালো হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? রাধে রাধে, আপনাদের সবাইকে ভালো রাখুন ঈশ্বর, এই মনোকামনাই করি। যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা আগে থেকে রয়েছে তাদের ধন্যবাদ বন্ধুরা। তো বন্ধুরা, তিরুমালা তিরুপতি ভেঙ্কটেশ স্বামী, আমাদের সেটা ভেঙ্কটেশ স্বামীর অনেক রূপ। আমরা অনেকে ভেঙ্কটেশ স্বামী বলি, অনেকে তিরুমালা স্বামী বলে। ভেঙ্কটেশ স্বামী আমাদের রাম, ভেঙ্কটেশ স্বামী আমাদের কৃষ্ণ, সবই একই রূপ, কিন্তু বলে না এক এক মন্দিরের এক এক পাওয়ার আছে, এক এক মন্দিরের এক এক বিষ্ট কথা রয়েছে। যেরকম ভদ্রাচলম আমাদের রাম, সেটা নিয়ে পরে কোনোদিনও ডিসকাস করবো। আন্নাবারাম যদি নারায়ণ ঠাকুর কোথায় হয়েছে প্রতিষ্ঠিত, সেটা হচ্ছে আন্নাবারাম। যেরকম আমাদের কালী ঠাকুর দক্ষিণেশ্বর আছে, তারাপীঠ আছে, আমাদের কালীঘাট আছে, সেরকমই ফেমাস আমাদের হচ্ছে তিরুমালা ভেঙ্কটেশ স্বামী। তিরুমালা ভেঙ্কটেশ স্বামীর কাছে আপনি যা চাইবেন তাই পাবেন, উনি কোনোদিনও কাউকে কোনোদিনও ফেরায় না। তাই জন্য ওনার কাছে আমরা যত চাই ততই কষ্ট। তাই জন্য তিরুমালা স্বামীর কাছে চুল কেন দিতে হয়? প্রথম প্রশ্ন সবাই বলে তিরুমালার কাছে গিয়ে ন্যাড়া করতে হয়। তিরুমালার কাছে গিয়ে ন্যাড়া কেন করতে হয়? এই যে আমাদের যত আপদ বিপদ, আমাদের যত মনে করো নজর, আমাদের যত মনে করো আমাদের যত পাপ, সব হচ্ছে এই চুল। অনেকে বলে যে চুল, তাই জন্য এখানকার মান্যতা আছে যে আমাদের যত পাপ এই চুলের মধ্যে রয়েছে, আমরা যখন তিরুমালার কাছে যাব, এই চুলগুলো আমরা যদি দিয়ে দিই, ছেলে হোক মেয়ে হোক প্রত্যেকটা মানুষই ন্যাড়া করে, কিন্তু মেয়েদের বেশিরভাগ ন্যাড়া করতে নেই, কেননা ন্যাড়া করলে আগেকারের যুগে মানা যেত। ন্যাড়া কখন করতো? স্বামী যখন মারা যেত তখন মেয়ে মানুষরা ন্যাড়া করতো বা চুল ছোট ছোট রাখতো। তার জন্য এই মান্যতা আছে যে ন্যাড়া করতে নেই। তাই জন্য কি করে 5 হাত চুল নেয়। 5 হাত মানে পুরো এরকম মেপে মেপে 5 হাত না, 5টা দিক থেকে চুল নেয়, তাইটাই বলা হয় 5 হাত চুল। কেননা আমাদের আজকাল অত বড় বড় চুল নেই যে 5 হাত করে নেবে, 5 দিক থেকে অল্প একটু কাটা হয়। প্রথম ছেলেরা পুরো ন্যাড়া হয়, ওই চুলগুলো ওখানে আমাদের দান করে দিতে হয়। ওই চুলগুলো নাকি মান্য করা হয় যে ওই চুলগুলো দিয়ে অনেক চুলের অনেক মানে ভগবানের কাছে দেওয়া হয়, নাকি ভগবানের হুন্ডিতে ফেলা হয়, বা ওইগুলো দিয়েই অন্য সব কাজ করা হয় ভগবানের নামে, বা ওগুলো বেচে ভগবানের ফুল টুল যাই হোক করা হয়। এক একজনের এক এক তথ্য। তার জন্য আমরা এটাই মানি যে পাপ হোক বা আমাদের শরীরে যত রোগ হোক, আমরা ভগবানের কাছে চুল দ্বারা দিয়ে আসছি। প্রথম কথা হচ্ছে কখন যাবেন। যারা জানে তাদের খুবই ভালো কথা, যারা জানে না তাদের একটা কথা বলছি, মাধ্যমিক যখন পরীক্ষা তখন যাবেন। কিন্তু এখানেই রয়েছে টুইস্ট, মাধ্যমিক পরীক্ষা কিন্তু কলকাতার দিক দিয়ে যেরকম মাধ্যমিক পরীক্ষা কিন্তু অলরেডি হয়ে গেছে, ডান, বাট আন্ধ্রা তেলেঙ্গানায় কিন্তু এখনও মাধ্যমিক পরীক্ষা হয়নি।
কেন হয়নি? আমাদের মাধ্যমিক পরীক্ষা হবে মার্চ মাসে। তার জন্য আপনারা ফেব্রুয়ারি অ্যান্ড মার্চের মধ্যেকারে আপনারা যদি যান, আপনাদের একদিনে দর্শন হয়ে যাবে। আর আপনারা যদি অন্য সময় যান, মিনিমাম 3 দিনও দর্শন হতে পারে, 4 দিনেও দর্শন হতে পারে। এবার বলবেন দর্শন না হলে কি আমাদের আটকে রাখবে? না, আটকে রাখবে। আপনাদের যেরকম একটা বড় বড়, আপনারা গেলেই বুঝতে পারবেন, হেঁটে হেঁটে যখন যাবেন বিশাল বড় বড়, মনে করুন বিশাল বড় বড় রুম দেবে, ওর মধ্যেই বাথরুম আছে, ওর মধ্যেই খাওয়া দাওয়া অনেক কিছু আছে থাকবে। আস্তে আস্তে করে ছাড়বে লোক, কেননা বেশি ভিড় হবে না তার জন্য। তার জন্য আপনারা এই সময়টাই চেষ্টা করবেন যাওয়ার। একদম ফাঁকা থাকবে, 2 ঘন্টাতেও দর্শন হয়ে যায়, 5 ঘন্টাতেও দর্শন হয়ে যায়। আমাদের তো একেবারে আধা ঘন্টার মধ্যেই দর্শন হয়ে গেছিলো, আমরা ফেব্রুয়ারি গেছিলাম। তারপরে আর একটা কথা যেটা আছে, ওখানে গেলে পুরো নিরামিষ, পুরো নিরামিষ চলবে, আপনার কোনো আমিষ চলবে না। ওখানে ফ্রিরও খাওয়া দাওয়া আছে, ফ্রির রুম আছে, হোটেলও বুক করতে পারেন, আপনার যে যেটা বাজেট। তারপরে আর একটা কথা, হিন্দি মেন জানতে হবে, তেলুগু তো জানতে হবে। আর একটা যে মন কথা, ট্রেডিশনাল জামা কাপড় ওখানে চলবে, যেরকম হোয়াইট ধুতি, শাড়ি, লাঙ্গা বনি। আজকাল সবাই জানে, ফোনে আজকাল সবাই গুগল যেহেতু আপনারা জেনে নিতে পারেন, ট্রেডিশনাল লুকই চলে ওখানে। আনট্রেডিশনাল লুকটা চলে না, মানে জিন্স টপ ওয়ান পিস এগুলো একটু খুবই কম চলে। ট্রেডিশনাল লুকটাই মেনটেন করা ভালো। যারা ফরেন থেকে আসে তারাও ট্রেডিশনাল লুক মেনটেন করে। এবারে আসি, ওখানে আর কি কি ঘোরার জিনিস আছে। ওখানে আরও ঘোরার জিনিস আছে, আপনারা জিপে ওখানে কথা বলবেন। যেখানে আছে মনে করুন আমাদের যে ব্রহ্মা, তার পাদাম মানে পা, ওখানে রয়েছে জিনিস, তার পা ছেড়ে গেছিলো, ওখানে একটা মান্যত আছে। পাতাল আছে, আমাদের যে গঙ্গা দেবী, গঙ্গা দেবীর কিন্তু কোনো রূপ হয় না, কিন্তু ওখানে রূপ আপনি দেখতে পাবেন। যে গঙ্গা মার যেরকম আমাদের দুর্গা কালী লক্ষ্মী যেরকম রূপ আমরা দেখতে পাচ্ছি, সেরকম আপনিও ওখানে গঙ্গা মার রূপ দেখতে পারবেন, পাতাল রূপ দেখতে পারবেন। এরকম 6-7টা প্লেস আছে আপনি যেগুলো দর্শন করতে পারবেন। আর একটা যে ইনফরমেশন আপনাদের দেব, এটা অনেকেই জানে না, প্লিজ একটু ভিডিওটাকে শেয়ার করবেন যাদের চোখেই পড়ছে। এইটা হচ্ছে শ্রীকালাহস্তি। হ্যাঁ, শ্রীকালাহস্তি কি মন্দির, এই বিশেষ মন্দিরটা কোথায়? ওখান থেকে বাসে যেতে পারেন, গাড়ি করে যেতে পারেন, 5-6 ঘন্টার রাস্তা। তিরুপতি গেলে প্লিজ এই মন্দিরটা অন্তত মিস করবেন না। কেন বলছি মিস করবেন না? শ্রীকালাহস্তি মন্দিরে যদি আপনি যান, আপনার অর্ধেক প্রবলেম ওখানেই সলিউশন পেয়ে যাবেন। কেন বলুন তো? কেননা শ্রীকালাহস্তি এমনই রাহু কেতু মন্দির। রাহু কেতু আমাদের জীবনে কিন্তু মোস্ট পাওয়ারফুল। রাহু কেতুই কিন্তু আমাদের জীবনকে উন্নত করতে পারে, জীবনকে বিগড়াতে পারে, সব কিছুই কিন্তু রাহু কেতু মূল। অনেকেই যায় যাদের হচ্ছে বিয়ে হচ্ছে না, যাদের বাচ্চা কাচ্চা হচ্ছে না, যাদের মনে করুন মাঙ্গলিক রয়েছে, যারা মনে করুন অনেক শনির দশা রয়েছে, যাদের মনে করুন ব্যবসা হয় না, যাদের রোগ ব্যাধি লেগে রয়েছে, মানে যে কোনো সমস্যার ওখানে আপনারা যেতে পারেন, যাবেন, স্নান করবেন। ওখানেও সেম, হোটেল ভাড়া করতে পারেন বা একদিনেও করতে পারেন। স্নান করবেন, করে ওখানেও 2 ঘন্টা পুজোয় বসবেন, আপনাকে ওরাই দেখাবে, ওরাই সব কিছু বলবে। অন্তত এই পুজোটা করে আসবেন। মোস্ট ইম্পর্টেন্ট এই মন্দিরটা, প্লিজ প্লিজ আপনাদের কাছে হাত জোর করে বলছি। আর তারপরে আপনাদের খুশি। তারপরে হচ্ছে ওখান থেকে এবার আপনারা ঘুরতেও পারেন, অন্য ঘোরাসোরা তো সেগুলো আপনাদের বললাম না, কিন্তু শ্রীকালাহস্তি আর একটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা, তিরুপতি আসার ফেরার পথে আপনারা যেটা জানেন না অনেকেই, লাড্ডু, যতক্ষণ আপনারা ওখান থেকে নিশ্চয়ই লাড্ডু কিনবেন, তিরুপতির লাড্ডু ফেমাস। তিরুপতিতে আপনি যদি মানসিক করেন, সেই মানসিক আপনার পূর্ণ হবেই হবে। ওম বিষ্ণুদেবায় নমঃ। আর একটা কথা, মানসিক করলে আপনি কিন্তু আবার ঘুরিয়ে ওনার কাছে যাবেন, কেননা ভেঙ্কটেশ স্বামী যতটা দিলদার ততটা রাগীও। বলে না, যেই মানুষ একটুখানি নরম, যেই মানুষের খুব ভালোবাসে, যেই মানুষ একটু নরম প্রকৃতি, সেই মানুষ রাগলে পরে সহজে ভোলে না। সেরকম হচ্ছে আমাদের তিরুপতি ভেঙ্কটেশ স্বামী, তিরুমালা স্বামী। তো আপনারা ওখানে যদি মানসিক করেন যে আমি আসবো, প্লিজ এই মানসিকটা অন্তত পূর্ণ করবেন। অনেকে আছে যে ওখানেও বিবাহ করে, এটা মানা যায় যে ওখানে নাকি বিয়ে দিলে সেই দম্পতি কোনোদিনও ছাড়াছাড়ি হয় না, বাচ্চা কাচ্চা নিয়ে সেই দম্পতি নাকি সুখে থাকে। তার জন্য তিরুপতি যখন মানসিক করবেন তার জন্য যাবেন। আর তিরুপতির সময় আসার সময় যখন লাড্ডুগুলো নিয়ে আসবেন, প্লিজ প্লিজ আপনাদের কাছে বলছি, জোরহাত করে বলছি, যারা জানেন না তারা জেনে নিন, সেই লাড্ডু থাকাকালীন প্লিজ আমিষ খাবেন না। লাড্ডু আনবেন বাড়িতে, যাকে যাকে দেওয়ার তাকে তাকে দিয়ে দেবেন। নিশ্চয়ই সবাই
তিরুপতি লাড্ডু অন্তত বিলাবেন, এটাতে আপনারই পুণ্য। অন্নদান করলে যেরকম পুণ্য হয়, তিরুপতির লাড্ডু দান করা মানে সেই পুণ্য, জানেন কি? তার জন্য বলছি এই পুণ্যটা করবেন। তারপরে আর একটা কাজ, আপনি যদি তিরুপতির লাড্ডু সমেত ঘরে যদি নারায়ণ ব্রত করতে পারেন না, আপনার মানে সোনে পে সোহাগা বলতে পারেন। জানেন কি, লটারি লেগে যাওয়ার মতো একটা জিনিস হয়, সেই লটারি লেগে যাওয়ার মতো। তার জন্য তিরুপতির লাড্ডু যতদিন থাকবে নারায়ণ পুজো করতে পারেন। নারায়ণ পুজো যদি আপনি নাও করেন, লাড্ডু থাকাকালীন অন্তত আমিষ অন্তত খেয়েন না। লাড্ডু যখন বিলানো হয়ে যাবে, প্রসাদ যখন বিলানো হয়ে যাবে, তারপরে আপনি আমিষ খেতে পারেন। এর আগে কিন্তু প্লিজ খাবেন না। যারা না জেনে ভুল করে আসছে, কোনো ব্যাপার না, কিন্তু জেনে শুনে কোনোদিনও ভুল করবেন না। কেননা দেখুন, বিশ্বাস ভক্তি এটা কিন্তু মন থেকে আসে, তাই না? আপনি যখন ভক্তি করছেন ভালোভাবে করুন, আদা ছাড়া করে লাভ নেই। মাঝপথে বলে না করলে পরে কোনো ফল তো পাবেন না, উল্টো আরও ভগবানের যত ক্রোধ আছে আপনার প্রতি নিয়ে নেবেন। তার জন্য বলছি এই অন্তত মেনে চলুন। তা বন্ধুরা, আজকে তিরুপতি ভেঙ্কটেশ্বর স্বামীর অনেক তথ্যই আপনাদের কাছে শেয়ার করলাম। আপনারা বলবেন যে আরও কিছু যদি জানার থাকে কোনো জায়গার বিষয়ে, আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা প্লিজ লাইক শেয়ার করতে অন্তত ভুলবেন না। একটু শেয়ার করবেন যারা জানে না তাদের জন্য। আর যারা জেনেছেন, যারা আমার ভিডিওতে রয়েছেন এতক্ষণ ধরে ধৈর্য ধরে, তাদের অনেক অনেক ভালোবাসা। ধন্যবাদ বন্ধুরা, থ্যাংক ইউ, রাধে রাধে।